জানলে তো আপনি না বললেও চলে যেতেন। কোথায় কোথায় যাওয়ার পরে এটা হয়ে গেছে দাঁড়াইতে। আচ্ছা আমি আপনাকে একটু বলছি মানে পেশেন্টও মোটামুটি ভালো আসে, মানে পেশেন্টের সংখ্যাটাও বেশি আসে। অনেক সময় দেখা যায় বেড সংকট থাকার কারণে আমরা ওনাদেরকে দেখা যায় আশেপাশে যারা থাকে বাড়ি থেকে এসে ট্রিটমেন্ট নিয়ে যায়। আর হচ্ছে আমরা নার্স আসছে এখানে অনেকজন, কিন্তু আমাদের বাসস্থানের সমস্যা হচ্ছে। একটু আমাদের বাসস্থানের ব্যবস্থা থাকলে এগুলো আমাদের জন্য মানে মেন্টালি বা সব কিছুতে আমাদের জন্য একটু সুবিধা হতো, কাজ করার ক্ষেত্রেও আমরা একটু স্যাটিসফাইড থাকতাম আর কি। সমস্যা বলতে আমাদের পেশেন্ট অনেক সময় অনেক বেশি আসে। আমরা এখানে ওইখানে গিয়ে ডক্টরদের ধরেন গেস্ট হাউসে পেশেন্ট রাখা হয়েছে। অ্যাভেলেবল বেড না থাকায় পেশেন্টদের ধরেন ভর্তি অনেক সময় হয়ে যায়, কষ্ট হয়ে যায়। চিকিৎসার অসুবিধা হচ্ছে যে নতুন হাসপাতালটা এখনো চালু হচ্ছে না। অনেক দূর থেকে মানে প্রায় বোদার এরিয়া থেকে এখানে চিকিৎসা নিতে আসে, কিন্তু আমরা পর্যাপ্তভাবে এখানে চিকিৎসা পাচ্ছি না। কেন? এই যে ধরেন ভবনটা, নতুন ভবনটা এখনো মানে অসমাপ্তি ফটে আছে। যদি সমাপ্তি যদি হয় নতুন ভবনটা চালু করলে এই চিকিৎসকরা ভালোভাবে মানে সেবাদান পাবেন। এখানে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যে একটা হচ্ছে এখানে দুর্গম এলাকা, বাসস্থান থেকে শুরু করে এখানে স্টাফদের থাকার এই সমস্যাগুলো রয়েছে আর কি। এই সমস্যাগুলোর কারণে আসলে এখানে আমাদেরকে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।